শ্রমিক নয়, শিল্প কারখানায় হামলা ভাঙচুরের সঙ্গে জড়িত বহিরাগত ও দুষ্কৃতকারীরা চিহ্নিত। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আগামী 2-3 দিনের মধ্যে শিল্প কারখানার পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। গত কয়েকদিন ধরে হামলা ভাঙচুরে অস্থির শিল্পাঞ্চল সাভার, আশুলিয়া, গাজীপুর। বাধ্য হয়ে অনেক মালিক কারখানা বন্ধ করে দেন। এ অবস্থায় সোমবার যৌথ বাহিনী মোতায়েনের পর পরিস্থিতির উন্নতি হতে শুরু করে। মঙ্গলবার শ্রমিকদের অনেকেই কাজে যোগ দিয়েছেন। সচিবালয়ের শ্রম কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা হয়েছে, পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে। চিহ্নিত করা গেছে যে কারা এই সমস্যাটাকে উস্কে দিচ্ছে এবং বহিরাগত কারা আসছে। সেই জায়গা থেকে শ্রমিকরাও যথেষ্ট সতর্ক অবস্থানে আছেন। সেই জায়গা থেকে আমরা আশা করি যে আগামী 2-1 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। শ্রম উপদেষ্টা হুঁশিয়ারি দেন, শিল্প কারখানায় হামলা ও ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পোশাক শিল্পের বাজার দখলে উস্কানির অভিযোগও করেন তিনি। শ্রমিকদের যেই ন্যায্য দাবি দেওয়া আছে সেগুলোর বিষয়ে আমরা আলোচনা করছি শ্রমিক নেতৃবৃন্দের সাথে। যারা ষড়যন্ত্র করছে এবং দুষ্কৃতিকারী যারা আছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। জুট ব্যবসা দখলের জন্য সেখানে কিছু আনরেস্ট তৈরি করা হচ্ছে এবং এখানে কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করছেন। আমরা সে ব্যাপারটি সমাধানের জন্য সরকার কঠোর ব্যবস্থা নেবে। 2023 সালে শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং শ্রমিকদের বেতন পরিশোধে মালিকদের সফট লোন দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।